হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি পরীক্ষা 2024 রেজাল্ট প্রকাশের আগে তোমাদের জন্য রয়েছে দারুণ 3টি সুখবর। আজকের ভিডিওটি কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 ইতিমধ্যে তোমাদের রেজাল্টটা প্রস্তুত করা প্রায় শেষের দিকে, অর্থাৎ তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে সেপ্টেম্বরের শেষের দিক দিয়ে, নয়তোবা অক্টোবরের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে। সেই হিসেবে কিন্তু সময় খুবই কম, আর মাত্র 25 থেকে 30 দিনের মতো সময় রয়েছে। হঠাৎ করে একদিন দেখবে যে রেজাল্টটা প্রকাশ করে দিয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে দারুণ 3টি সুখবর। তো বিশেষ করে প্রথমে যে সুখবরটা, সেটা হলো যে আমরা যতটুকু জানতে পারলাম, ঢাকা শিক্ষা বোর্ডের যে অধ্যাপক চেয়ারম্যান রয়েছে তপন কুমার সরকার, এবং বিভিন্ন যে তারা নোটিশ প্রকাশ করেছে, বা জাগো নিউজ বলো, তারপরে আর বিভিন্ন যে নিউজ রয়েছে প্রথম আলো, সেখান থেকে আমরা কালেক্ট করে যেটা পেয়েছি যে 2024 সালে যে এখানে যে বোর্ডগুলো রয়েছে, অর্থাৎ 11টি শিক্ষা বোর্ড, সকল শিক্ষা বোর্ডেই অ্যাপ্লাসের সংখ্যাটা বাড়ানো হবে। অ্যাপ্লাসের সংখ্যাটা যেন বাড়ানো হয় সেটাই কিন্তু বলা হয়েছে। সেক্ষেত্রে নিশ্চিত থাকো যে অনেকেই অ্যাপ্লাস পায়, বা প্রচুর ছাত্রছাত্রী কিন্তু অ্যাপ্লাস পায়, বা অ্যাপ্লাসের সংখ্যাটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বাড়ানো হবে। এবং 2 নম্বরে যে সুখবরটা, সেটা হলো যে পাশের সংখ্যাটাও কিন্তু বাড়তে পারে, পাশের সংখ্যাটাও যেন বাড়ে সেটা বলেছে। বিশেষ করে তোমাদের যেহেতু সাবজেক্ট ম্যাপিং করে পরীক্ষা নেওয়া হবে, সেহেতু কিন্তু অনেকেই আগে দেখা যেত যে অনেকগুলো সাবজেক্টে ফেল করে, কিন্তু এখন তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে, আবার অনেকগুলো পরীক্ষা বাতিল হয়েছে, যার কারণে ফেইলের কোনো ভয় নাই। যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেই পরীক্ষাগুলোতে সাবজেক্ট ম্যাপিংয়ের সাহায্যে সকলকে পাস দিয়ে দেবে। সাবজেক্ট ম্যাপিংয়ের সাহায্যে জেএসসি থেকে 25 নম্বর নেওয়া হবে 100 থেকে, এবং এসএসসি থেকে 100 নম্বর থেকে 75 নম্বর নেওয়া হবে। এভাবে নিয়ে এইচএসসি রেজাল্টটা তৈরি করবে। আর যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ, সেই পরীক্ষাগুলোতে তোমরা যত নাম্বার পাবা সেই নাম্বারটাই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। বিশেষ করে এমনও ছাত্র রয়েছে যারা কিন্তু দেখা যাইতেছে যে 2 নাম্বার 3 নাম্বারের জন্য 4 পয়েন্টটা মিস হয়ে যাচ্ছে। তোমাকে যে স্যাররা খাতা দেখেছে, বা যে স্যাররা সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা তৈরি করবে, তখন দেখা যাইতেছে যে জেএসসি থেকে 25 নাম্বার নেওয়া হলো, অর্থাৎ জেএসসিতে যদি তুমি 100 নাম্বার পাও তাহলে এইচএসসিতে 25 নাম্বার দেওয়া হবে। আবার এসএসসিতে যদি তুমি 100 নাম্বার পাও তাহলে এইচএসসিতে তোমাকে এই 100 থেকে 75 নাম্বার দেওয়া হবে। এভাবে যখন তারা নাম্বারটা নিয়ে যখন দেখবে যে একটা ছাত্র 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য 4 পয়েন্টটা মিস, বা 3 পয়েন্টটা মিস, বা 3 পয়েন্টটা মিস, এরকম হলে কিন্তু দিয়ে দিবে। আবার সব সাবজেক্টে যে দিয়ে দিবে তা না, কিছু কিছু সাবজেক্টে কিন্তু এভাবে দিয়ে দেয় যেন রেজাল্টটা ভালো হয়। আর বিশেষ করে যারা মোটামুটি দুর্বল ছাত্র, তাদেরকে কিন্তু তারা বুঝতে পারে যে এই ছাত্রটা ভালো নাকি দুর্বল। যদি ভালো থাকে তাহলে অনেক সময় সুযোগ দেয়, অনেক সময় বেশিরভাগই সুযোগ দেয়। আর যখন দেখি খারাপ ছাত্র, অর্থাৎ নৈতিকটা খারাপ করেছে, নৈতিকে কিন্তু 1 নাম্বারের জন্য তুমি ফেল করতে পারো, নৈতিকে কাউকে নাম্বার বাড়িয়ে দেওয়া হয় না। বিশেষ করে অ্যাপ্লাসের সংখ্যাটা এবারে যেহেতু বাড়বে, সেহেতু বুঝতেই পারছো তোমাদেরকে অনেকটাই সুযোগ দেওয়া হবে, এবং পাশের সংখ্যাটাও কিন্তু বাড়ানো হবে। আসলে আশা করছি তোমরা বুঝতে পারছো। বিশেষ করে তোমাদের রেজাল্টটা কিন্তু রেজাল্টের অপেক্ষায় কিন্তু অনেকেই রয়েছে। রেজাল্টটা কিন্তু সেপ্টেম্বরের শেষের দিক দিয়ে, নয়তোবা অক্টোবরের প্রথম দিক দিয়েই রেজাল্টটা প্রকাশ করে দেবে। তোমাদের হাতে আর মাত্র 25 দিনের মতো সময় রয়েছে। আশা করছি ভিডিওটা বুঝতে পারছো। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।